এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রিজওয়ানা ও আসিফ, নজরুলের কুকর্মের গোপন ভিডিও ফাঁস, গ্রেফতার হচ্ছেন উপদেষ্টারা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। আরও জানাব, আবু সাঈদ হত্যা মামলা ফাঁসির রায় শুনে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশ সদস্য বললেন, আমি এই রায় মানি না। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। পাপের হাত থেকে কেউই সত্যি মুক্ত না, বাপ হোক বা অন্য কেউ, সময় একদিন ঠিকই হিসেব নেয়। তবে ভাবুন তো, যখন সেই পাপ দাঁড়িয়ে থাকে হাজারো তরুণ ছাত্রের তাজা রক্তের উপর, তখন প্রকৃতির বিচার যেন দ্বিগুণ নির্মম হয়ে ওঠে। যাদের নিয়ে আমরা ভেবেছিলাম এরা তো বিপ্লবের পাহারাদার, আমাদের স্বৈরাচারের বিরুদ্ধে লড়বে, ন্যায় বিচার আনবে, তারাই আজ পর্দার আড়াল থেকে বিষাক্ত সাপ বের করছে। কোটি কোটি টাকার দুর্নীতি বুক ফুলিয়ে বসে আছে, যেন কোনো লুকোচাপানি। আইন মন্ত্রণালয়ের ভেতরে বসে একদিন দেশ বিক্রির দরবার বসিয়েছিলেন, তার নাম আসিফ নজরুল। সাংবিধানিক জটিলতা দেখিয়ে কখনো আবার বিপ্লবের ভুল খুঁজে রাজনৈতিক খেলায় মেতেছিলেন। এখন বাতাসে ঘুরে বেড়ায় গুঞ্জন, তার আরেক ঝাঁক সাবেক উপদেষ্টারও গ্রেফতার হতে পারে। আজকের ডকুড্রামায় একটু গভীরভাবে দেখি, কত বড় বিশ্বাসঘাতকতা লুকিয়ে রেখেছিলেন এরা দেশপ্রেমের মুখোশ পরে। রাজনীতির এই ভাঙাচোরা নাটকে কেউ ক্ষমতার স্বাদ পেলে ভুলে যায় সময় কোনো জায়গায় চিরকাল থামে না। ২৪-এর গণ অভ্যুত্থান যেদিন দেশের ইতিহাস বদলে দিয়েছিল, সেই দিনেও কিছু লোক নিরপেক্ষতার মুখোশ পরে ক্ষমতায় উঠেছিল। নিজেদের বলতো সৎ, জনদরদি। এসব কথার মিথ্যেটা সময়ের সঙ্গে উড়ে গেছে। আজ পুরো দেশ হতবাক এই বেরিয়ে আসা নগ্নতম সত্য দেখে। ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে যখন বিএনপি জয় পায়, তখন ফেসবুক জুড়ে ঘুরে বেড়ায় আলহামদুলিল্লাহ পোস্ট করেছিলেন সেই সময়ের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি ভেবেছিলেন হয়তো এবার নিরাপদে থাকবেন, পুরস্কার পাবেন সব রাজনৈতিক খেলা ঘুরিয়ে দেওয়ার। কিন্তু কপাল, ওরাও তার পেছনে লেগে গেছে। ধরাধরি শুরু তারই দুর্নীতির ফাইল নিয়ে। যে বিএনপিকে ক্ষমতায় তুলতে তিনি জীবন দিলেন, তারাই এখন আঙুল তুলছে তার দিকে। এসব অভিযোগ হাওয়া থেকে আসেনি। সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী নিজের হাতে দুর্নীতি দমন কমিশনে দিয়ে এসেছেন বিস্ফোরক অভিযোগ। শত কোটি টাকার দুর্নীতি, সাথে তার সচিব মাসুমের নামও জুড়ে দিয়েছেন। এই অভিযোগ কোনো সাধারণ মামলা না, বরং মন্ত্রণালয়ের ভেতরে জমে থাকা লুণ্ঠন সিন্ডিকেটের প্রমাণ। আইন মন্ত্রণালয় তো দেশের ন্যায়ের প্রতীক হবার কথা ছিল। আসিফ নজরুল সেটাকে বানালেন টাকার কল। বদলি বাণিজ্য তো শুরু, ঘুষ আর ফাইলের টাকা ঝনঝনানি চলেছে। কোথাও আইন মানা হয়নি। ২ বছরে এক ঝটকায় ২০০রও বেশি সাব রেজিস্ট্রার বদলি। এসব কি কেবল প্রশাসনিক? না, বরং এর প্রতিটা বদলির পেছনে কোটি কোটি টাকা লেনদেন চলেছে, ঘুষের পাহাড় জমেছে। এটুকু ছিল না, বড় বড় কর্পোরেট গ্রুপের ফায়দা তুলতে ২০ কোটি টাকার অঘোষিত ডিলেও নাকি রাজি হয়েছিলেন। গত সরকারের আস্থাভাজন টিভি মালিককেও কোটি কোটি টাকার বিনিময়ে আইনি সুরক্ষা এনে দিয়েছিলেন বলে অভিযোগ। বিচারক বদলির নিলাম, কেউ যদি তার কাঙ্ক্ষিত পোস্টিং চায়, দাম ৫০ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত বিনিময় চলেছে। এসব শুনে প্রশ্ন ওঠেই, আপনি টাকা দিয়ে বিচারকের চেয়ারে বসবেন, তারপর ন্যায় বিচার দেবেন, নাকি টাকা উদ্ধার ছাড়াই দিন যাবে? এই সব দুর্নীতির চেয়ে বড় যে অপরাধটি সত্যি দেশের তরুণ সমাজকে আহত করেছে, তা হলো বিশ্বাসঘাতকতা। ফ্ল্যাশব্যাক, ৫ই অগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছেন। বিপ্লবীরা চান যুগান্তকারী সরকার হবে, শপথ নেবে শহীদ মিনারে। কিন্তু আসিফ নজরুল সাংবিধানিক সূত্র ধরে বুঝিয়ে দিলেন সেটা হবে না। উল্টো বিপ্লবীদের পাঠিয়ে দিলেন সেই পুরনো রাষ্ট্রপতির কাছে শপথ নিতে। জাতি জানে না এই ছিল আইনি কৌশল না ষড়যন্ত্র। তার নেতৃত্বেই তৈরি হয় কৃত্রিম সমন্বয়কারী দল, ক্যান্টনমেন্টে নাটক, ক্ষমতার রিমোট কন্ট্রোল নিজের হাতে রাখার পায়তানা। তার সঙ্গে রিজওয়ানা হাসান, বাইরে থেকে সাধারণ পরিবেশবাদী, আদতে আওয়ামী ঘরানার একজন সুবিধাভোগী। দেশের মাটি জল নিয়ে গলা ফাটালেও প্রকল্পের টাকা নিজের পকেটেই পুরেছেন দুদকের নথি বলে। প্রকল্প অনুমোদনে মোটা অঙ্কের টাকা, অপরের সম্পত্তি দখল, বাবি বা পরিবারের নামে কোটি টাকার সম্পত্তি, এসব অভিযোগ আজ প্রকাশ। শুধু দেশে না, বিদেশেও বিশাল সম্পদ আছে যুক্তরাষ্ট্রে, দুবাই এবং আজারবাইজানে। টাকার সুনির্দিষ্ট হদিস পেয়ে ইন্টারন্যাশনাল তদন্ত চলছে। সবচেয়ে বড় বিপদ দাঁড়িয়েছে রিজওয়ানা হাসানের নিজের কথাবার্তা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলে ফেলেছেন, জামায়াতে ইসলামীকে মেইন স্ট্রিমে আসতে দেয়নি। একজন অন্তর্বর্তী উপদেষ্টার মুখে এমন কথা, এটাই তো প্রমাণ ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে কতটা পক্ষপাত ছিল।
ফল কি? জামাত সরব হয়েছে, অভিযোগ করেছে প্রশাসনের হাত বদল, রাতে ভোটের কারচুপি ছিল তারই ইঞ্জিনিয়ারিং। এই অভিযোগ এখন তাকে ধরে দাঁড় করিয়েছে বিচারের কাঠগড়ায়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আসিফ নজরুলের মতোই রিজওয়ানা হাসানও যে কোনো সময় জিজ্ঞাসাবাদের জন্য উঠিয়ে নেওয়া হতে পারে। টাকা ক্ষমতার দাপটে যারা ভেবেছিলেন ছাত্র জনতার রক্তের উপর দিয়ে তারা নিরাপদ থাকবে, প্রকৃতি হিসেব কষে নিচ্ছে। আজ যে কামড় রাজনীতিতে, তার মূল উৎস নিজের হাতেই গর্ত খোঁড়া। দিবে ওড়ে নিজেই পড়ে, এটাই এখন তাদের দশা। আগেকার সাহসী দেবদূতের স্মৃতি আজ নিজ নিজ ছায়ার ভয়েই আতঙ্কিত। দেশত্যাগের রাস্তা বন্ধ, তাদের ঘরের মধ্যেই এখন গোয়েন্দা পাহারা। আসিফ নজরুল ভেবেছিলেন আলহামদুলিল্লাহ লিখে দায় মেটাবেন, নতুন সরকার ডেকে আদর পাবেন, সব মাফ। আসলে কোনো সরকারই বেইমানের দায় নিতে চায় না। নিজেদের ভাবমূর্তি পরিষ্কার রাখতে তারা আজ এক এক করে এসব ব্যবহৃত উপদেশটাকে বলি দিচ্ছে। এটাই প্রকৃতির বিচার। রিজওয়ানার ঘণ্টের গর্ব আজ গলার ফাঁস হয়ে গেছে। কোনো প্ররাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইতিহাস এখন তার পায়ে পড়েছে ভার হয়ে। জামায়াতের করা নির্দিষ্ট অভিযোগ আর তার নিজের স্বীকৃতি তাকে খলনায়িকা বানাতে যথেষ্ট। চারপাশে নিস্তব্ধতা, কিন্তু ভেতরে ভেতরে ঝড়ের পূর্বাভাস। যে কোনো সময় গ্রেফতারের খবর আসতে পারে। দুদকে খুলেছে তাদের বিচার ফাইল, আর অন্ধকার কারাকক্ষ নিশ্চুপভাবে যেন অপেক্ষা করছে কখন তারা আসবে। শেষ পর্যন্ত তামিম ইকবালের হাত ধরেই বিসিবিতে সেই চরম ঘৃণ্য স্বৈরাচার আর পরিবারতন্ত্রের ভূত ফিরে এসেছে, যেটা মানুষ এত বছর দেখে এসেছে এবং ঘৃণা করেছে। ২৪ সালের গণঅভ্যুত্থানের পর মানুষ স্বপ্ন দেখছিল অন্তত এবার সব প্রতিষ্ঠান রাজনীতির বাইরে থাকবে, কিন্তু বুঝতেই পারছেন শেষমেশ আবার পুরনো খেলা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধরে টেনে ওই অন্ধকারেই ঠেলে দিল সরকারের লোকজন। সবচেয়ে হতাশাজনক যেটা, এবার তামিম ইকবালই হচ্ছে তাদের হাতিয়ার। যে ছেলেটার কথা সবসময় গর্ব করে বলা হতো, মাঠে সে দেশের জন্য লড়েছে, আজ তাকেই দিয়ে বিসিবি রাজনৈতিক কবর খোঁড়ার কাজটা করিয়ে নিল সরকার। আশ্চর্যের বিষয়, এই চরম অরাজনৈতিক একটা জায়গাতে এখন শুরু হয়েছে খোলাখুলি দলীয়করণ। ভেতরের গল্পটা যদি একটু খোলাসা করি, দেখবেন কোনো ভোটটোটের ঝামেলা নেই। বিএনপি দলীয় লোকজন, মন্ত্রীর ছেলে, প্রতিমন্ত্রীর স্ত্রী সবাই মিলিয়ে সাজিয়েছে বিসিবির নতুন কমিটি। যা কিছু একসময় স্বপ্নের স্বাধীন বোর্ড ছিল, তাকে রাতারাতি গায়েব করে দিল। আসলে বাংলাদেশের রাজনীতির পুরনো কথাটা এখানে দাঁড়িয়ে যায়। স্বৈরাচার কখনো মরে না, রূপ বদলায় মাত্র। বিসিবিতে যা এখন চলছে, তার চেয়ে খারাপ সময়ে বোর্ডের ইতিহাসে খুব কম এসেছে। জুলাই অগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর নাজমুল হাসানের দুর্নীতিপূর্ণ রাজনৈতিক বোর্ড যখন শেষ হলো, কত মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। দেশের ক্রিকেটের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার যখন আমিনুল ইসলাম বুলবুল। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।